উনি বলছেন সিঙ্গাপুরের যে মালিক, আমি তার কাছে আসছি, যদি ভালো হয় তাহলে তার চিকিৎসায় ভালো হবে। সোনার মানুষ। আমি আর নিজাম ভাই মক্কা মদিনায় কোরআন শরীফের মঞ্জিল 6 পারা করে তেলাওয়াত করে ডেলি হাতে পায় ফতুটা হেটেম শরীফে বসে ফতুতে দিতে মক্কায় দশানা ভালো হয়ে গেল, মদিনায় বাকি 6 ভালো হয়েছে। এগুলো রোগ মুক্ত, তার হাতে পায়ে কোনো অসুখ ছিল এরকম কোনো চিহ্ন ছিল। আল্লাহর পরে ইমান অনেক বেশি বেড়েছে অবস্থা দেখে। উনি বললেন বহু টাকা বাংলাদেশে খরচ করেছে, অনেক অগণিত, লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছে। আর কোনো মানুষ ডাক্তারের কাছে যাই নাই, যাব না, আসল ডাক্তারের কাছে আসছে। আমরা আলেম মানুষ, আমাদের আগে তিনি তাহাজ্জুদ করতে যেতেন ওই পায়ের অবস্থা নিয়ে। নাম আজান হওয়ার সঙ্গে সঙ্গে সবাই আগে তিনি ছুটতেন জামাতে নামাজের জন্য। আমরাও পারতাম না ওনার আগে যাইতে। ওই মানুষটি কোরআন নিয়ে বসে থাকতেন। আসর থেকে মাগরিব পর্যন্ত রেগুলার ক্লাসে পড়তেন, তাসবিহ করতেন। ফেন্সিডিল পেদিন ইয়াবা 12টা তো কইছি, আরো আছে। আল্লাহ এগুলো হারাম করেছেন, তুমি ক্ষমতায় দিলে পাইকারি এগুলো লাইসেন্স দিয়েছো, আবার হজ করতে মক্কা শরীফে যাও। এগুলো যারা করে তাদের হজ করতে যাওয়া উচিত তারকেশ্বর, বৃন্দাবন, গয়াকাশী। তুমি আল্লাহর সাথে ঝগড়া বাজাইয়া, আল্লাহর সাথে যুদ্ধ করে আইনের দিক দিয়া, আল্লাহর বিপরীত হুকুম দিয়া, কুফরি গুনাহ মাথায় নিয়া তুমি খানায় কাবায় ধরিয়া হু করে কান্দে আসলা, আর তোমাকে আল্লাহ পাক মাফ করে দিলেন। আইসা আবার সেই অবস্থায় চালু করলা, আল্লাহ তোমাকে মাফ করে দিলেন। হাউ ইট পসিবল? এটা কি করে সম্ভব? এটাও পলিটিক্যাল প্রশ্ন। তোমার জীবন বিধান কি ছিল? 3 নম্বর হলো আমার যে টাকটুক লেগে ভেঙে যাবে বিশাল পাহাড়, পাহাড় রাজি, পর্বত রাজি, পর্বতমালা, ওই মহাকাশে দেখা যায় নক্ষত্র পুঞ্জ, ওগুলো সব খসে খসে পড়বে। গাঁজা খড়ি কথা ছাড়া আর কিছু না। জোরে কর নাউযুবিল্লাহ। তারা বলতো আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন। আইযা মিতনা, আমরা যখন মরে যাব, অকুন্না তুরাবা ওয়া ইযামা, আমাদের হাড্ডিগুলো মাটির সঙ্গে মিশে মরীচিকায় পরিণত হবে। আইন্না লামাবউসুন, আবার আমরা জেতা হইয়া উঠবো। হাউ ইট পসিবল ইয়া মুহাম্মদ? এটা কি সম্ভব? ভাই গরম পানি নাও লাগবে, এখানে আদা লাগবে, লবণ লাগবে, বক্তার জন্য একটু দরকার, আর একটু চা না গরম পানি আনেন। বললাম যে রাগ করে না, এই ব্যাপারটা চিৎকার দিয়ে দেন কেরাত করি, আপনি 3 দিন গলা ভাঙ্গা থাকবে। আমাকে তো আল্লাহ রহমত প্রতীক কথা বলতে পারি, আপনাদের দোয়া ঠিক কিনা? এবার চলেন যে শেষ হয়ে যাবে। এক লোক কয় কি, হে মুহাম্মদ, কিয়ামত থেকে কিয়ামত পর্যন্ত তোমার আল্লাহ যদি পারে এখনই কিয়ামত হবে। রাসূল আল্লাহর নবী রাসূল করে আছেন, আল্লাহ পাক জবাব দিলেন কি জবাব? ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر كلا لا وزر إلى ربك يومئذ المستقر. سكاد يقول سبحان الله. হে রাসূল, আপনাকে কাফেররা প্রশ্ন করে কিয়ামত কবে হবে, আপনি বলে দিন কিয়ামতকে বিশ্বাস করো না,
সেই ভয়াবহ অবস্থা এমন